নবীর মেরাজের ঘটনা। নবী আলাইহিসসালাম মক্কার উম্মে হানির ঘরে, নবী আলাইহিসসালাম চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। দেখলেন হঠাৎ ছাদ ফুটো হয়ে একজন ব্যক্তি আসলেন। সেই ব্যক্তি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম সহ আর একজন ফেরেশতার সাথে ছিলেন। নবীকে ডাকলেন এবং হাতিমে কাবা, কাবার পাশেই আরেকটা ছোট্ট ঘর আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। ওখানে নিয়ে যাওয়া হলো এবং নবী আলাইহিসসালামের বক্ষকে, সিনাকে ফার করা হয়, মানে দুই ভাগ করা হয়। করার পরে নবী আলাইহিসসালামের হিকমা এবং ঈমান এই দুটোটাকে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হয়। রাখার পরে নবী আলাইহিসসালামের সমস্ত কলব, দেহ, এটাকে ধৌত করা হয় জমজমের পানি দ্বারা। ধৌত করার পরে আবার ওই ঈমান এবং হিকমা এই দুটোটা আবার ভিতরে ঢুকে আবার নবী আলাইহিসসালামের সিনা মোবারককে জমা করে দেয়, একত্রিত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহান।